ভিডিও যে মানুষগুলো বুট চালায় এগুলো দেখেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূলত স্কুলের খরচ এবং শিক্ষকদের বেতন যোগাইতেই তেই এভাবে বুট চালাইতেও নামি ফুটছি। বান্দরবানের অতি দুর্গম পাহাড়িগেরা থানসির তিন্দু এলাকা যেটা অধিকাংশই নিম্ন আয়ু প্রান্তিক মানুষ। প্রতিকূল পরিবেশে তো এই এলাকার শিক্ষার আলো সরাইজার উপজেলা সদর প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। স্কুলঘর পরিচালনা ও অন্যান্য সহকর্মীদের বেতন যোগাইতেও নিজেই ইঞ্জিন চালিত নৌকা চালায় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। বিদ্যালয়ত বর্তমানে 6 জন শিক্ষক অল্প বেতন নিয়মিত পাঠদান করে। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে 8 জন শিক্ষক এবং 5 জন কর্মচারী নিয়োগের সুযোগ চাইলেও আর্থিক সংকটের কারণে 2 জন শিক্ষক অবৈতনিকভাবে রাখা হয়ে। ইদানিং মানে ধাপে ধাপে চিন্তা বলতে গেলে এই বছরে অনেক কষ্টে আসি বলা যায়। এই যে মে মাস শেষের দিকে চলে আসছি, আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। মাসের 14 তারিখ আমাদেরকে ইউএনওসিআরের মাধ্যমে আমরা একটা বোট পেয়েছি। ওই বোটটাই চালিয়ে যতটুকু আয় করতে পারছি সেই টাকা দিয়ে আমরা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে চেক মাধ্যমে উইথড্র করে আমরা শিক্ষকদেরকে হাফ বেতন দিয়েছি। জানা যায় বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তাননে নিয়মিত বেতন আদায় সম্ভব নয়, ফলে শিক্ষকদের বেতন বাতাদন প্রতিষ্ঠানের বড় চ্যালেঞ্জ হইতে। এই অবস্থায় থানসি উপজেলা প্রশাসনের দেয়া একখান ইঞ্জিন চালিত নৌকালয় প্রতি শুক্রবার শনিবার ও সরকারি ছুটির দিন সহ ক্লাস ছুটির পর থানসিতুল তিন্দু বড়পাতর রেমাক্রি ফলস রুট পর্যটক ও যাত্রী পরিবহন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে যদি সামনে এগিয়ে নিয়ে যাইতে হলে আমাদের এই বিভিন্ন বেসরকারি এবং সরকারি এবং সরকারের দৃষ্টি গোচরে নিয়ে আসা উচিত। তিনি আরো জানায় অন্য চালক রাখিলে আলাদা মজুরি দম করে। এছাড়া অনেক সময় অন্য চালকে আয়ের টিয়া গোপন রাখে। তাহলে তিনি নিজে চালক হিসেবে হাসগড়ি টিয়া বাসায় যা দিয়ে শিক্ষকদের বেতন দিতে পারে। স্কুলে বর্তমানে যেখানে আমরা পাঠদান করে আছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি তিন্দু গ্রুপিং পাড়া প্রাইমারি সরকারি প্রাইমারি পরিত্যক্ত একটা 3 শেডের ভবন। এখানে যখন তখন আমাদের ঝুঁকিপূর্ণ, যখন তখন এটা ভেঙে যাইতে পারে, বাতাসে উড়ে যাইতে পারে। জানা যায় বর্তমানে বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রায় 56 জন শিক্ষার্থী আছে। চলতি বছর 9ম শ্রেণী চালু করবে, তবে হোস্টেলের খাবার যোগান দেওয়া গেলে শিক্ষার্থী সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রকাশ করছে প্রধান শিক্ষক। এলাকাবাসী এবং জনপ্রতিনিধি, শিক্ষা অনুরাগী সকলে হাতে হাত মিলিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা স্থাপন করা শুরু করি। এই স্কুল দীর্ঘ 7 বছর রানিং। এই 7 বছরে অনেকগুলো স্কুল মানে শিক্ষক রদবদল হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় 2020 সালত এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়গুলো। ওই বছরই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে বামং কিয়াং মিংলেন। তিনি কক্সবাজার সিটি কলেজের 2018 সালত MBA ও পরে কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজের BEd সম্পন্ন করে। সমস্যা হচ্ছে যে আমরা কতদূর চালিতে পারবো, তো তার জন্য এবং বাইরে থেকে বা সরকার থেকে কিছু আরও অনুদান করে দিতে পারলে আমরা জন্য এবং ওই বাবাদের জন্য সকলের জন্য একটু সুযোগ সুবিধা পাই, একটু ভালো হতো। এগুলো নির্দিষ্ট কোনো বেতন ব্যবস্থা নেই, মানে মাসের পর মাস চলে যাচ্ছে যে কখন যে আমাদের বেতন পাবো, কখন যে আমরা যে কোনো লোকে একটা আশা থাকে হিসাবের মধ্যে একটা চলে সংসারটা, আমাদের মধ্যে এরকম নাই। ওরা ইউনিয়নে একটা মাধ্যমিক স্কুল ছিল। এই সুবিধা হচ্ছে আমাদের দুর্গম এলাকা হওয়াতে মানে বাচ্চাদের জন্য খোরাকিও এরা দেওয়ার মতো কিন্তু সমর্থন এত ছিল না সরকারের পক্ষ থেকে। আগামীতে স্কুলটা যেন আমরা ওই শিক্ষার্থী ভালো একটা শিক্ষা হয়ে তারা উঠে আসতে পারি। বিদ্যালয়কে 2021 সালে স্থাপনার অনুমোদন পায় এবং 2023 সালত নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। ইতিমধ্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়কে পরিদর্শন করে পাঠদানের অনুমতি দিয়ে এই বিদ্যালয়ে টিকা রাখতেও সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাকরণের সহযোগিতা কামনা করছে প্রধান শিক্ষক বামং খিয়াং। গত পরশুদিন একটা মুষলধারে বৃষ্টি হওয়াতে আমরা ক্লাসগুলো সব বন্ধ করে দিতে হয়েছে, কারণ উপর থেকে পানি পড়ে আবার নিচ থেকেও ওই বাতাসে বা বিভিন্ন কারণে এই স্কুলের সব বই খাতা ছাত্রছাত্রীদের ভিজে যায় এবং দিনের বেলা এই গরমের সময় আবার অতিরিক্ত গরম। আমরা যে মনোযোগ দিয়ে যে পড়াবো বা মনোযোগ দিয়ে যে শিক্ষা দান করব, পাঠদান করব, সেই সুযোগটাও আমাদের নাই। জানতে চাইলে তানসি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল হই নৌকা নয় শুধু, আসলে প্রথম দিকে টিচারদেরকে আমরা বেতন দেওয়ারও চেষ্টা করেছি।
সরাসরি টাকা দিয়ে। তারপর দেখা গেছে যে পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে সাস্টেনেবল সলিউশনে কিভাবে যাওয়া যেতে পারে। জি, পরবর্তীতে আমরা তাদেরকে একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য জি, জি, একটা নৌকা প্রোভাইড করি, যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে তারা এটা ইউজ করে একটা ইনকাম জেনারেট করতে পারবে। জি, 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 পরবর্তীতে উনি মনে হয় আমার ধারণা একজন মাঝি রাখেন, মাঝি রেখে এই নৌকাটা চালানোর চেষ্টা করেন। জি, জি, তো আমাকে পরবর্তীতে উনি এটাও জানান যে মাঝি আসলে তার সাথে সততার সাথে কাজ করছে না আর কি, যেহেতু বিশ্বস্ত একজন মাঝি পাননি উনি জি, করেন। আপাতত তারা এই নৌকাটা দিয়ে চলছে। তবে চলছে। আমাদের প্ল্যান হচ্ছে যে জি, জি। যদি এখান থেকে ভালো কিছু তারা করতে পারে, আয় করতে পারে, তাহলে আমরা আরো একটা নৌকা ওখানে প্রোভাইড করব। উপজেলা প্রশাসন জানায় বিদ্যালয়ের ছাত্রাবাস সংস্কার করা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভবন নির্মাণ কাজ চলমান আছে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সহযোগিতা দেওয়ার এই বিদ্যালয়কে টিকে রাখি বেল্লাই উপজেলা পরিষদ সর্বোচ্চ প্রচেষ্টা করার বলে উপজেলা প্রশাসন জানায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।